জয় হিন্দ বন্ধুরা। তোমাদের প্রত্যেককে ওয়েলকাম বাংলা শিক্ষাশ্রম শাহ একাডেমি লার্নিং প্ল্যাটফর্মে। তোমরা যদি আমাদের এই শাহ একাডেমি লার্নিং প্ল্যাটফর্মে আজকে নতুন হয়ে থাকো, অবশ্যই তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং তোমাদেরকে নিয়ে আমাদের যে হোয়াটসঅ্যাপ চ্যানেল, টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, ভিডিও ডেসক্রিপশন বক্সে আমরা লিঙ্ক দিয়েছি, তোমরা কিন্তু একটু যুক্ত হতে পারো। সেখানে যুক্ত হলে তোমরা কিন্তু রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকারের সমস্ত রকম সরকারি চাকরির আপডেট, কখন কি পরীক্ষা হবে না হবে এবং এডুকেশন রিলেটেড সমস্ত তথ্য কিন্তু সেখানে পেয়ে যাবে। ফ্রি পিডিএফ, ফ্রি মক টেস্ট পাবে। তো দেখতে পাচ্ছ আজকে আমাদের যে ক্লাস সেটা হচ্ছে ডাব্লিউবি এসএসসি এসএলএসটি হিস্ট্রি থেকে গুরুত্বপূর্ণ 60 কোশ্চেন। এটা আমাদের পর্ব 3 পার্ট 3, ঠিক আছে। এসএলএসটি হিস্ট্রি টপ 60 কোশ্চেন অ্যান্ড অ্যান্সার পার্ট 3 শাহ একাডেমি তত্ত্বাবধানে এই ক্লাসটা হচ্ছে। তো এই ক্লাসটা কিন্তু আমরা প্রত্যেক দিন সন্ধ্যা 6টার দিকে নেব, 6 PM। প্রত্যেক দিন সন্ধ্যা 6টার দিকে কিন্তু আমাদের এই ক্লাস চলবে আমাদের এই ইউটিউব চ্যানেলে, সম্পূর্ণ ফ্রি ক্লাস। এছাড়াও আমি তোমাদের ক্লাস শুরু করার আগেই বলবো, তোমরা ভিডিও ডেসক্রিপশন বক্সে যাও, সেখানে আমাদের কিন্তু একটা বুক স্টোর বলে লিঙ্ক আছে। সেই বুক স্টোরে ক্লিক করে তোমরা পুলিশ পরীক্ষা থেকে শুরু করে অন্যান্য যে পরীক্ষা আছে শেষ মুহূর্তের সেরা বইগুলো সামান্য মূল্যে সংগ্রহ করে নিতে পারো, বা ইতিহাসেরই আমার অনেক বই রয়েছে, সেই বইগুলো তোমরা কিন্তু সংগ্রহ করে নিতে পারো। তো আমাদের 1 নাম্বার যে কোশ্চেন, দেখো কোশ্চেনগুলো খুবই সহজ রাখা হয়েছে, এই কারণেই রাখা হয়েছে, আমরা যেহেতু এইটা 3 নাম্বার ক্লাস, আমরা প্রথম 10টা ক্লাস, তোমরা এখন অনেকেই বলতে পারো যে প্রথম 10টা ক্লাস হতে তো অনেক দিন সময় চলে যাবে। দেখো এরপর থেকে আমরা দিনে 2-3টা করে ক্লাস দেবো এসএলএসটি, ঠিক আছে। তো সেই হিসেবে 10টি ক্লাস হতে খুব একটা বেশি দিন সময় লাগবে না। এই প্রথম 10টা ক্লাসে আমরা কিন্তু প্রথম 10টা না হলেও 4-5টা ক্লাসে কিন্তু আমরা একটু সহজ কোশ্চেনই দেবো, তারপরে কঠিন কোশ্চেন দেবো। আর পরীক্ষায় কিন্তু সহজ কোশ্চেনগুলোই রিপিট হয়, এই সহজ কোশ্চেনই রিপিট হয়, কিন্তু সেগুলোর অন্যভাবে সেটাকে ঘুরিয়ে দেওয়া হয়, এমনভাবে ঘুরিয়ে দেওয়া হয় তোমার কাছে অনেক কঠিন মনে হবে, ঠিক আছে। তো অবশ্যই কোশ্চেনগুলো খুবই ইম্পর্টেন্ট, মাথায় রাখবে কোশ্চেনগুলোকে। 1 নাম্বার কোশ্চেন, স্বদেশী আন্দোলন শুরু হয় কবে? স্বদেশী আন্দোলন শুরু হয় কিন্তু 1905 সালের বঙ্গভঙ্গের প্রতিবাদে, ঠিক আছে। আর স্বদেশী আন্দোলন ভারতের স্বাধীনতা আন্দোলনের কিন্তু একটি অংশ। স্বদেশী আদর্শে উদ্বুদ্ধ হয়ে এই আন্দোলন কিন্তু হয়। স্বদেশী আদর্শে উদ্বুদ্ধ এই আন্দোলনের প্রধান উদ্দেশ্য ছিল অর্থনৈতিকভাবে ব্রিটিশ শক্তিকে ক্ষতিগ্রস্ত করে ভারত থেকে ব্রিটিশ শাসনের উচ্ছেদ সাধন এবং দেশের সামগ্রিক অর্থনৈতিক ব্যবস্থার উন্নতি সাধন। এটা কিন্তু মাথায় রাখবে, ঠিক আছে, স্বদেশী আন্দোলনের গুরুত্বপূর্ণ পয়েন্ট। বঙ্গভঙ্গ রদ হয় বা রদ করা হয় কবে? বঙ্গভঙ্গ রদ করা হয় কিন্তু 1911 সালে। কে রদ করে এটা তোমরা প্রত্যেকেই জানো, কমেন্ট বক্সে লিখে জানাবে। চৌরি চৌরার ঘটনা বা বিদ্রোহ কবে ঘটে? এটা কিন্তু হবে 1922 সালে। নেক্সট কোশ্চেন, গাধারি লাঠি আন্দোলনের নেতৃত্ব কে দেন? গাধারি লাঠি আন্দোলনের নেতৃত্ব দেন কিন্তু গোপবধূ চৌধুরী বা গোপবাধু চৌধুরী। গোপবাধু চৌধুরী কিন্তু গাধারি লাঠি আন্দোলনের নেতৃত্ব দেন। নেক্সট কোশ্চেন, ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? ভারতের প্রথম গভর্নর জেনারেল ছিলেন কিন্তু লর্ড উইলিয়াম বেন্টিং, মাথায় রাখবে। এবং ভারতের শেষ গভর্নর জেনারেল ছিলেন কিন্তু চক্রবর্তী রাজা গবলাচারী। তিনি 1948 সাল থেকে 1950 সাল পর্যন্ত এই পদে অধিষ্ঠিত ছিলেন। চক্রবর্তী রাজা গোপালাচারী কিন্তু 1948 থেকে 1950 সাল পর্যন্ত ভারতের গভর্নর জেনারেল ছিলেন। হোম রুল আন্দোলনের নেত্রী কে ছিলেন? হোম রুল আন্দোলনের নেতৃত্ব ছিল কিন্তু অ্যানি বেসান্ত, ঠিক আছে, বা অ্যানি বেসান্ত। আর লখনৌ চুক্তি কত সালে সংগঠিত হয় বা স্বাক্ষরিত হয়? ভিভিআই ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই কোশ্চেনটাও। আর লখনৌ চুক্তি কিন্তু স্বাক্ষরিত হয় 1916 সালে। রাওলাট আইনের প্রতিবাদে গান্ধীজি কোন আন্দোলন শুরু করে? রাওলাট আইনের প্রতিবাদে কিন্তু গান্ধীজি অসহযোগ আন্দোলন শুরু করে। তো নেক্সট কোশ্চেন কি বলা হয়েছে, দিল্লি দরবার প্রথম কবে অনুষ্ঠিত হয়? এই দিল্লি দরবার প্রথম অনুষ্ঠিত হয় কিন্তু 1877 সালে। সাইমন কমিশন ভারতে কবে আসে? সাইমন কমিশন ভারতে আসে কিন্তু 1928 সালে। সাইমন কমিশন 1928 সালে ভারতে আসে। এই কমিশন ভারতের সাংবিধানিক সংস্কারের জন্য ব্রিটিশ সরকার কর্তৃক নিযুক্ত হয়েছিল। ওকে, নেক্সট কোশ্চেন, ভারত ছাড়ো আন্দোলন কবে শুরু হয়? 1942 সালের 8ই আগস্ট। দেখো এই কোশ্চেনটা কিন্তু দেওয়া হয় 1942 সালের কতই আগস্ট ভারত ছাড়ো আন্দোলন শুরু হয়, বিভিন্ন অপশন দেওয়া হয়, এই তোমরা কিন্তু তারিখটা মাথায় রাখবে।
দ্বৈত শাসন ব্যবস্থা কে প্রবর্তন করেন? দ্বৈত শাসন ব্যবস্থা প্রবর্তন করেন কিন্তু লর্ড ক্লাইভ। লর্ড ক্লাইভ কিন্তু দ্বৈত শাসন ব্যবস্থা প্রবর্তন করেন। ঠিক আছে। আর নেক্সট কোশ্চেন, 1765 সালে এলাহাবাদ চুক্তির পর তিনি এই শাসন ব্যবস্থা চালু করেন লর্ড ক্লাইভ। এই ব্যবস্থায় ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলার নবাবের কাছ থেকে কি বলা হয়েছে, যে দেওয়ানি লাভ করে, যার ফলে তারা কিন্তু রাজস্ব আদায় ও দেওয়ানি সংক্রান্ত বিচার ব্যবস্থার ক্ষমতা পায় ব্রিটিশ কোম্পানি। ঠিক আছে। দেখো আমাদের এই ক্লাসগুলোতে একটু বাইরে থেকে শব্দ আসছে, আমাদের যে স্টুডিও রয়েছে সেখানে কিছু সমস্যা রয়েছে, তার জন্য আমরা কিন্তু বাইরে থেকে ক্লাসগুলো করছি অন্য জায়গা থেকে। ঠিক আছে, তার জন্য কিন্তু এই সমস্যাটা দেখা দিচ্ছে। তো আশা করি ক্লাসের যে গুরুত্বপূর্ণ কথাগুলো সেগুলো শুনতে পারলেই হলো, বাইরে যে দুই একটা শব্দ হচ্ছে সেগুলোকে ইগনোর করবে। ঠিক আছে, এখন তোমাদের তো শব্দ শোনার সময় নয়, তোমাদের আশা করি ওই শব্দগুলো হলেও ওই শব্দ তোমাদের কানে যাবে না, কারণ তোমাদের সামনে যেহেতু পরীক্ষা, তোমাদের এই কোশ্চেনগুলোই শুধু কানে এবং চোখে যাবে। ঠিক আছে। আত্মশক্তি পত্রিকা কে প্রকাশ করেন? আত্মশক্তি পত্রিকা প্রকাশ করেন কিন্তু অরবিন্দ ঘোষ বা অরবিন্দ ঘোষ। ঠিক আছে, অরবিন্দ ঘোষ। নেক্সট কোশ্চেন, পুনা চুক্তি কাদের মধ্যে স্বাক্ষরিত হয়? গান্ধীজি এবং ডক্টর বি.আর. আম্বেদকরের মধ্যে কিন্তু পুনা চুক্তি স্বাক্ষরিত হয়। নিচে বলা হয়েছে পুনা চুক্তি কবে স্বাক্ষরিত হয়? 1932 সালের 24শে সেপ্টেম্বর কিন্তু পুনা চুক্তি স্বাক্ষরিত হয়। 1932 সালের 24শে সেপ্টেম্বর পুনা চুক্তি স্বাক্ষরিত হয়, এটা কিন্তু ভিভিআই। ঠিক আছে। নেক্সট কোশ্চেন, কমিউনিস্ট ম্যানিফেস্টো কে লেখেন? এটা কিন্তু কার্ল মার্কস এবং ফ্রেডরিক এঙ্গেলস লেখেন। ঠিক আছে। নেক্সট কোশ্চেন, রুশ বিপ্লব কবে ঘটে? ইউরোপের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। 1917 সালে কিন্তু রুশ বিপ্লব ঘটে। ফেব্রুয়ারি বিপ্লবের ফলে কে সিংহাসন ত্যাগ করেন? যার দ্বিতীয় নিকোলাস কিন্তু সিংহাসন ত্যাগ করেন। বলশেভিক পার্টি কার নেতৃত্বে গঠিত হয়? ভ্লাদিমির লেনিনের নেতৃত্বে কিন্তু বলশেভিক পার্টি গঠিত হয়। নেক্সট কোশ্চেন বলা হয়েছে স্টর্মিং অফ বাস্তিল ঘটে কবে? স্টর্মিং অফ বাস্তিল ঘটে কিন্তু 1789 সালের 14ই জুলাই। 14ই জুলাই 1789 সালে প্যারিসের বাস্তিল দুর্গে হামলা করা হয়, যা ফরাসি বিপ্লবের একটি গুরুত্বপূর্ণ ঘটনা ছিল। এই ঘটনাটি ফরাসি বিপ্লবের সূচনা হিসেবে ধরা হয়। তাহলে ফরাসি বিপ্লবের সূচনা হিসেবে ধরা হয় কিন্তু বাস্তিল দুর্গের হামলাকে। ঠিক আছে। নেক্সট কোশ্চেন কী বলা হয়েছে তোমাদের 21 নাম্বার কোশ্চেন বা 20 নাম্বার কোশ্চেনে কী বলা হয়েছে, ঘোষণাপত্র অফ মানবাধিকার কোন বিপ্লবের সঙ্গে যুক্ত? ঘোষণাপত্র অফ মানবাধিকার এটা কিন্তু ফরাসি বিপ্লবের সঙ্গে যুক্ত। তো তোমাদের আমি বলবো তোমাদের এবার এসএলএসটি হিস্ট্রি পরীক্ষা দেবে, তোমাদের জন্য কিন্তু আমাদের এসএলএসটি ব্যাচ রয়েছে। এই ব্যাচটির ডেসক্রিপশন বক্সে কিন্তু লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কের মাধ্যমে ক্লিক করে ব্যাচটি নিতে পারো, অথবা আমাদের এই যে ভিডিও দেখতে পাচ্ছ এই ভিডিওর কমেন্ট বক্সে যাও, প্রথম কমেন্টে কিন্তু পিন করে দেওয়া আছে, বা ডিসক্রিপশন বক্সে আমাদের যে অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর রয়েছে সেই অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে এই ব্যাচটি নিতে পারো। তোমাদের এই ফুল ব্যাচটি প্রাইস রাখা হয়েছে 99 রুপিস, যেটা ওয়ান টাইম পেমেন্ট করে তোমাকে এই ব্যাচটি নিতে হবে। সমস্ত কিছুই দেওয়া হবে, নোট, সাজেশন, পিডিএফস, মক টেস্ট সমস্ত কিছুই পাবে। 99 প্রাইস রাখা হয়েছে, এবং লাস্ট মিনিটে তোমাদের যে একটা সাজেশন বুকস প্রকাশিত হবে সেই বুকসটা তোমরা কিন্তু ফ্রিতে পাবে তোমাদের ফুল ব্যাচটি নেওয়া থাকলে। আর কোনো স্টুডেন্ট যদি মনে করে আমার ফুল ব্যাচটির প্রয়োজন নেই, আমার শুধু মক টেস্ট প্রয়োজন, সে কিন্তু 41 রুপিস দিয়ে অনলি মক টেস্ট ব্যাচটি নিতে পারবে, যেখানে প্রত্যেক দিন 60 মার্কের মক টেস্ট হবে। আর কারো যদি মনে হয় যে কোনো পিডিএফস নেবে, অনলি পিডিএফস, তাহলে কিন্তু পিডিএফ ব্যাচের জন্য তাকে 21 পেমেন্ট করতে হবে। সমস্ত কিছুই এখানে রয়েছে, তোমরা কিন্তু অবশ্যই ডেসক্রিপশন বক্সে গিয়ে একটু যোগাযোগ করে এই ব্যাচটিকে সংগ্রহ করে নিতে পারো। এসএসসি এসএলএসটি হিস্ট্রি ব্যাচ, ঠিক আছে, ফুল ব্যাচ তোমরা নিতে পারো, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে বা নম্বরে যোগাযোগ করো। নেক্সট কোশ্চেন কী বলা হয়েছে, কংগ্রেস সোশ্যালিস্ট পার্টি কবে গঠিত হয়? এটা কিন্তু 1934 সালে গঠিত হয়। ফরাসি বিপ্লবের মূল মন্ত্র কী ছিল? ফরাসি বিপ্লবের মূল মন্ত্র কী ছিল? এটা হবে কিন্তু মুক্তি, সততা এবং ভ্রাতৃত্ব। ডিক্টেটরশিপস অফ কী বলা হয়েছে, প্রোলেতারিয়েট, এই ধারণাটি কার? ডিক্টেটরশিপ অফ প্রোলেতারিয়েট এই ধারণাটির প্রবর্তক হচ্ছে কিন্তু কার্ল মার্কস, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, চেকা কি? চেকা হচ্ছে কিন্তু সোভিয়েতের
যে গোপন পুলিশ সংস্থা সেটা কিন্তু চেকা নামে পরিচিত। নেক্সট কোশ্চেন, ভারতীয় জাতীয় কংগ্রেস গঠনের প্রস্তাব কে দেন? ভারতের জাতীয় কংগ্রেস গঠনের প্রস্তাব দেন অ্যালান অক্টেভিয়ান হিউমস। রাশিয়ার প্রথম কমিউনিস্ট নেতা কে ছিলেন? ভ্লাদিমির লেনিন। ফ্রান্সের রাজার নাম যিনি ফরাসি বিপ্লবের সময় শাসন করতেন তিনি হচ্ছে লুই ষোড়শ লুই। ষোড়শ লুই ছিলেন ফরাসি বিপ্লবের সময়ে রাজতন্ত্রের পতনের আগে ফ্রান্সের শেষ রাজা। গিলোটিনের মৃত্যুদণ্ড দেওয়ার 4 মাস আগ পর্যন্ত তাকে নাগরিক লুই ক্যাপ্টেন নামে অভিহিত করা হয়। ঠিক আছে, ষোড়শ লুইকে। নেপোলিয়ান বোনাপার্ট কবে ফ্রান্সের সম্রাট হয়? এটা কিন্তু হবে 1804 সালে। জার্মানির একত্রীকরণকে সম্পন্ন করেন ওটো ভন বিসমার্ক। নেক্সট কোশ্চেন, ইতালির একত্রীকরণকে কবে সম্পূর্ণ হয়? 1870 সালে এটি সম্পূর্ণ হয়। ফ্যাসিস্ট পার্টির প্রতিষ্ঠাতাকে বেনিতো মুসুলিনি। ঠিক আছে। নাৎসি পার্টি কবে প্রতিষ্ঠিত হয়? 1920 সালে নাৎসি পার্টি প্রতিষ্ঠা হয়। তোমাদের নেক্সট কোশ্চেনে কি বলা হয়েছে? 33 নম্বর কোশ্চেন, হিটলার কোন বইটি লেখেন? হিটলার কিন্তু মেইন ক্যাম্প বইটি লেখেন। ঠিক আছে, হিটলার কোন বইটি লেখেন? হিটলার কিন্তু মেইন ক্যাম্প বইটি লেখেন। ঠিক আছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয় কবে? দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয় কিন্তু 1939 সালে কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়। পার্ল হারবার আক্রমণ কে করেন? পার্ল হারবার আক্রমণ করেন কিন্তু জাপান। নেক্সট কোশ্চেন, জাতিপুঞ্জ গঠিত হয় কবে? জাতিপুঞ্জ গঠিত হয় কিন্তু 1920 সালে। জাতিপুঞ্জের প্রধান কার্যালয় কোথায়? জাতিপুঞ্জের প্রধান কার্যালয় কিন্তু জেনেভা, সুইজারল্যান্ডের জেনেভাতে। ঠিক আছে। তোমাদের নেক্সট কোশ্চেন কি বলা হয়েছে? সংযুক্ত জাতিপুঞ্জ ইউএনও গঠিত হয় কবে? এটা কিন্তু গঠিত হয় 1945 সালে। ইউএনের সদর দপ্তর কোথায় অবস্থিত? নিউইয়র্ক, ইউএসএতে অবস্থিত। ঠিক আছে। ঠান্ডা যুদ্ধ শুরু হয় কবে? 1947 সালে ঠান্ডা যুদ্ধ শুরু হয়। তোমাদের আরেকটা কথা আমি বলবো, যারা শুধু মনে করছো যে ইউরোপের ইতিহাস থেকে একটা ছোট্ট আমাদের বই প্রকাশিত হয়েছে, এই বইটি নেবে। আর এটা বইয়ের ₹7 রাখা হয়েছে। ঠিক আছে, এই বইটি নিতে পারো। আর ডেসক্রিপশন বক্সে যাও, যে এই আমাদের যে ডেসক্রিপশন বক্সে বুক স্টোর রয়েছে সেখানে এই বইটি পাওয়া যাবে, অথবা ডেসক্রিপশন বক্সে যে হোয়াটসঅ্যাপ লিঙ্ক আছে সেখানে ক্লিক করে তোমরা কিন্তু এই ইউরোপের ইতিহাসের এই বইটা নিতে পারো। প্রায় এখানে 2000-এর মতো কোশ্চেন রয়েছে, 2000+ কোশ্চেন রয়েছে, যেটা তোমাদের এসএলএসটি হিস্ট্রিতে কিন্তু কাজে লাগবে। ঠিক আছে। নেক্সট, এটা কিন্তু প্রাইস তোমাদের ₹9 দেখাচ্ছে, আর এটা কিন্তু ₹7 তোমাদের দেওয়া হবে। ঠিক আছে। আর এই বইটি কিন্তু শুধুমাত্র যারা কোনো ব্যাচ নেই তারাই নিতে পারবে, আর যারা ব্যাচের স্টুডেন্ট রয়েছে তোমরা কিন্তু এটা এমনিতেই পেয়ে যাবে। ঠিক আছে। নেক্সট কোশ্চেন কী বলা হয়েছে? নেক্সট কোশ্চেন, ইউরোপীয় ইউনিয়নের মুদ্রার নাম কি? এটা হচ্ছে কিন্তু ইউরো। আর ন্যাটো গঠিত হয় কবে? 1949 সালে ন্যাটো গঠিত হয়। ন্যাটো 1949 সালের 4ই এপ্রিল উত্তর আটলান্টিক চুক্তি বা ওয়াশিংটন চুক্তি স্বাক্ষরের মাধ্যমে কিন্তু প্রতিষ্ঠিত হয়। ইউরোপীয় ইউনিয়নের সদর দপ্তর কোথায়? বেলজিয়ামের ব্রাসেলসে এই সদর দপ্তর অবস্থিত। নেক্সট কোশ্চেন কী বলা হয়েছে? বার্লিন প্রাচীর ভাঙ্গা হয় কবে? 1989 সালে ভাঙ্গা হয়। মার্শাল প্ল্যান কী ছিল? ইউরোপীয় দেশগুলিকে মার্কিন আর্থিক সাহায্যের পরিকল্পনা ছিল মার্শাল প্ল্যান। ঠিক আছে। কী বলা হয়েছে? গ্লাসনস্ট ও প্রেস্ত্রিকা কার উদ্যোগে প্রবর্তিত হয়? এটা হচ্ছে গ্লাসনস্ট এবং প্রেস্ত্রিকা কার উদ্যোগে প্রবর্তিত হয়? এটা কিন্তু হবে মিখাইল গর্বাচেভ। ঠিক আছে, গর্বাচেভ। নেক্সট কোশ্চেন, তিনি কিন্তু সোভিয়েত ইউনিয়নের শেষ রাষ্ট্রপতি ছিল মিখাইল গর্বাচেভ। তারপরে নেক্সট কোশ্চেন বলা হয়েছে নন অ্যালাইন্ড মুভমেন্টের প্রবক্তাকে? এটা কিন্তু জওহরলাল নেহরু, যেটা বাংলা নাম হচ্ছে জোট নিরপেক্ষ আন্দোলন। এই জোট নিরপেক্ষ আন্দোলনের অন্যতম প্রতিষ্ঠাতা ছিলেন ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু এবং মিশরের রাষ্ট্রপতি গামাল আবদেল নাসের। নাৎসি পার্টির প্রতীক কী ছিল? নাৎসি পার্টির প্রতীক ছিল কিন্তু স্বস্তিক চিহ্ন। এই নাৎসি পার্টির প্রতীক ছিল একটি সাদা বৃত্তের মধ্যে কালো স্বস্তিক বা স্বস্তিকা। হিরোশিমা ও নাগাসাকি বোমা ফেলা হয় কবে? 1945 সালের হিরোশিমার 6ই আগস্ট এবং নাগাসাকিয় 9ই আগস্ট কিন্তু ফেলা হয়। ভারত কখন স্বাধীন হয়? এটা খুবই একটা সিম্পল কোশ্চেন, 1947 সালের 15ই আগস্ট। এই কোশ্চেনটাও কিন্তু তুলে দিতে পারি। দ্বিজাতি তত্ত্বের প্রবক্তা বা তত্ত্ব কে দেন? এটা কিন্তু মোহাম্মদ আলী জিন্নাহ। নেক্সট কোশ্চেন তোমাদের কি বলা হয়েছে?
এই মাউন্টব্যাটেন পরিকল্পনা ঘোষণা হয় কবে? মাউন্টব্যাটেন পরিকল্পনা ঘোষণা হয় কিন্তু 3 জুন 1947 সালে। পাকিস্তান রাষ্ট্র গঠিত হয় কিন্তু 1947-এর 14 আগস্ট। বর্ধমান রাজবংশের কি বলা হয়েছে যে নেক্সট আমরা দেখব বর্ধমান রাজবংশের শাসকরা কোন উপাধি গ্রহণ করেন? এটা হবে মহারাজ উপাধি গ্রহণ করেন বা ব্যবহার করেন। এই রাজবংশের প্রতিষ্ঠাতা ছিলেন কিন্তু সঙ্গম রায় কাপুর, যিনি 1600 সালে বর্ধমানে আসেন এবং জমিদার হিসেবে প্রতিষ্ঠিত হন। দাদাভাই নৌরোজির বিখ্যাত তত্ত্ব কি? ড্রেন থিওরি। হরপ্পা সভ্যতাকে আবিষ্কার করেন? হরপ্পা সভ্যতা আবিষ্কার করেন কিন্তু হরপ্পা সভ্যতা আবিষ্কার করেন দয়ারাম সাহানি 1921 সালে। ভারতীয় গণতন্ত্র কোন ধরনের গণতন্ত্র? এই কোশ্চেনটাও ইতিহাসে হয় অনেক সময়, ঠিক আছে। ভারতীয় গণতন্ত্র কিন্তু সংসদীয় গণতন্ত্র। তো আজকে কিন্তু আমরা 60 কোশ্চেন আলোচনা করলাম। তো সবশেষে আমি বলবো তোমরা কিন্তু হিস্ট্রি অ্যাসলিস্টি এই ব্যাচটি নিতে পারো 99 রুপিস পেমেন্ট করে অথবা 41 রুপিস পেমেন্ট করে এই ব্যাচটি নিতে পারো। এর সম্পূর্ণ লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, অথবা আমাদের যে বুক স্টোর রয়েছে সেখান থেকে নিতে পারো, অথবা যে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর যেটা আমি এখানে উল্লেখ করছি বা ডেসক্রিপশন বক্সেও দেওয়া আছে সেটা হচ্ছে 7501559841। এই নম্বরে যোগাযোগ করে তোমরা কিন্তু নিতে পারবে, ঠিক আছে। তো অবশ্যই প্রত্যেকে ভালো থাকো। দেখা হচ্ছে পরবর্তী ক্লাস, অর্থাৎ কালকে সন্ধ্যা, যেটা আমরা সন্ধ্যা 6টার দিকে নিই, কালকে ঠিক সন্ধ্যা 6টায় আবার, ঠিক আছে, এই এসএলএসটি হিস্ট্রি 4 ক্লাস নিয়ে।